নমস্কার বন্ধুরা, ফ্লেভার ফ্যান্টাসিয়ার কুকিং শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীতকালে বিভিন্ন ধরনের সবজি দেখা যায়, আর সেই সবজি দিয়ে যদি পোলাও করা হয় তাহলে কেমন হবে। তাই আজকের রেসিপি হলো নবরত্ন ভেজ পোলাও। পোলাও ঝরঝরে রাখার টিপস সহ নুন এবং চিনির পরিমাণ সহ আজকের রেসিপি স্টার্ট করছি। ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। আমি এখানে 750 গ্রাম বাসমতি রাইসকে প্রায় 1 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছি। নবরত্ন পোলাও বানাতে আমি এখানে নিচ্ছি 1 বাটি পনির, 1 বাটি কড়াইশুঁটি, 1 বাটি গাজর ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা, ছোটো ছোটো বিনস টুকরো করে কেটে রাখা 1 বাটি নিয়েছি প্রায় 10-15টা কাজু আর 15-20টা কিশমিশ। স্পাইসেসের মধ্যে নিয়েছি একটা ছোটো টুকরো দারচিনি, 5-6টা ছোটো এলাচ, 1 টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা, একটা স্টার অ্যানিস, একটা ছোটো টুকরো জয়িত্রী, একটা বড় এলাচ আর 7-8টা লবঙ্গ। প্রথমে একটা কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। এবারে পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে সামান্য একটু নুন দিয়ে আমি হালকা একটু সতে করে নিচ্ছি প্রায় 1 থেকে 2 মিনিটের মতন। পনিরগুলো কিন্তু বেশি লাল করে ভাজবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। দেখুন পনিরগুলো কিন্তু হালকা একটু লাল লাল হয়েছে। আমি এবারে কড়াই থেকে পনিরগুলো নামিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই আমি কাজু এবং কিশমিশটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন কাজু কিশমিশটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। এবারে ওই কড়াইতেই আরও 2 টেবিল স্পুন সাদা তেল এবং 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। এবারে এক এক করে স্পাইসেসগুলো দিয়ে দেব। প্রথমে দিলাম আমি 1 টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি আমি 7-8টা লবঙ্গ, একটা বড় এলাচ এবং স্টার অ্যানিস, দিয়ে দিলাম 4-5টা ছোটো এলাচ, দারচিনি দিলাম 1 টুকরো জয়িত্রী দিয়ে দিলাম, আর সবশেষে 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এবারে সব কিছু স্পাইসেসকে আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতন ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি এক এক করে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি টুকরো করে কেটে রাখা গাজর, দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বিনস, দিয়ে দিলাম মটরশুঁটি। এবারে সবগুলো সবজি আমি একসাথে ভালো করে মিশিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট ধরে ভেজে নেব। সবজিগুলো ভাজার জন্য পরিমাণ মতো নুন দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো কিন্তু খুব কড়া করে ভাজবেন না, প্রায় 75% সবজিগুলো ভাজা হয়ে গেলেই হবে, কারণ সবজিগুলো কিন্তু ভাতের সাথেও আবার সেদ্ধ হবে। এবারে আমি জল থেকে ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে। বাসমতি রাইস দেওয়ার পর সবজির সাথে চালটাকে আমি প্রায় 3 থেকে 5 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। চালটা ভাজার ওপরেই কিন্তু চালটা সেদ্ধ হওয়ার টাইমটা নির্ভর করে, কারণ যতটা ভালো করে আপনি চালটা ভাজবেন ততটাই কিন্তু তাড়াতাড়ি আপনার চালটা সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে বাসমতি রাইসটা প্রায় 1 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছি। আপনাদের যদি এতটা সময় না থাকে তাহলে অন্তত আধ ঘন্টা কিন্তু চালটাকে ভিজিয়ে রাখবেন। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 750 গ্রাম চাল নিয়েছিলাম, জলটা আপনারা ঠিক তার ডবল দেবেন। নুন আর চিনির পরিমাণটা ঠিক এরকম হবে। 500 গ্রাম চালে নুন দেবেন 2 চামচ আর চিনি দেবেন 4 চামচ। ঠিক এইভাবেই রান্নাটা করবেন, দেখবেন পারফেক্ট হবে নুন আর চিনি। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ঘি। নুন, চিনি, গরম মশলা গুঁড়ো এবং ঘি দিয়ে চালটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে জলটা শুকানো পর্যন্ত আমি কড়াই ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা পনির, ভেজে রাখা কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি।
পনির আর কাজু কিশমিশের সাথে রাইসটাকে ভালো করে মিশিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রায় 2 মিনিটের মতন। 2 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে প্রায় স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আরও 2-3 মিনিট। আমাদের আজকের রেসিপি নবরত্ন ভেজ পোলাও একদম রেডি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর শীতকালে অবশ্যই এই ভেজ পোলাওটা ট্রাই করবেন। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে কোনো নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম চলে যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।